আসসালামু আলাইকুম। আইসল্যান্ড এবং ফিনল্যান্ডে অনেকেরই ইচ্ছা হচ্ছে ঘুরতে যাওয়ার, কারণ দুইটা দেশে আসলে সবচেয়ে সুন্দর। আর ফিনল্যান্ড তো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। সো যারা যারা এই আইসল্যান্ড এবং ফিনল্যান্ডে ঘুরতে যেতে চান, কিন্তু আসলে প্রসেসটা কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা যারা আইসল্যান্ড, ফিনল্যান্ড, সাথে নেদারল্যান্ড এই দেশগুলিতে ঘুরতে যেতে চান, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো দেখতে চান, তাদের এই প্রসেসিং এর ঝামেলা যেন পোহাতে না হয়, সেই জন্যই আজকের এই ভিডিওটা। দেখেন, যখন আপনি ঘুরতে যেতে চাইবেন তখন কিন্তু আসলে এই প্রত্যেকটা কাজকে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে নিয়ে শুরু করে একদম ওখানে ল্যান্ড করা পর্যন্ত আপনার কাজগুলোকে আসলে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে হবে। ফার্স্ট কাজ, আমরা ঘুরতে যেতে চাচ্ছি, এই যে প্ল্যান করছি, এটা হচ্ছে প্রথম। এরপরে দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে ডকুমেন্ট গুলোকে রেডি করা। এই ডকুমেন্ট গুলোকে আমরা রেডি করব, এটা একটা ভাগ। এরপরে ডকুমেন্ট গুলোকে সাবমিট করব, সেটা আরেকটা কাজ। এরপরে হচ্ছে আমরা ফাইনালি পাসপোর্ট কালেক্ট করব। দেন হচ্ছে আমরা টিকিট কেটে আমরা ফ্লাইট, আর তারপরে তো ঘুরবই, সেটা তো একটা কাজ। তো প্রথমেই এই সবগুলো কাজ যতগুলো বললাম, তার মধ্যে আপনাদের কাছে একটু ভেজালের মনে হয় ডকুমেন্ট রেডি করা, ডকুমেন্ট সাবমিট করা। সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আপনারা কি কি ডকুমেন্ট আসলে রেডি করবেন? প্রথমেই আপনি আপনার পাসপোর্টটাকে রেডি করে ফেলবেন। পাসপোর্টের মধ্যে আপনার যদি আগের কোনো ভিসা লেগে থাকে তাহলে সেইগুলিকে আপনি কালার প্রিন্ট করবেন। আপনার বায়োমেট্রিক পেজটাকে প্রিন্ট করে ফেলবেন, কালার প্রিন্ট। এরপর আপনার এনআইডি, এটাকে ট্রান্সলেট নোটারি করবেন। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ব্যবসায়িক কাগজগুলোকে আপনি রেডি করে ফেলবেন। আপনি যদি জব করে থাকেন তাহলে জবের কাগজগুলো আপনি রেডি করবেন। জবের কাগজ বলতে কি কি, এখানে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, আপনার লাস্ট 6 মান্থের, আপনার হচ্ছে এনওসি, মানে আপনি যে জবে আছেন সেখানে আপনার ছুটিতে গেলে কোনো প্রবলেম হবে না, আপনাকে ওরা ছুটি দিবে টাইমে, সেই এনওসিটা লাগবে। আর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এটা। আর যদি আপনাকে স্যালারিটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট। এই তো গেল আপনার চাকরির ডকুমেন্টস গুলো। আচ্ছা, আর এবার ব্যবসায়ী হলে কি ডকুমেন্টস? ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স, আপনার ব্যাংক স্টেটমেন্ট, বা আপনার জব, যেই বিজনেসটা আপনি করছেন সেই ব্যবসায়ীর নামে একটা কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট। এরপরে হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট, এটা আপনি ব্যবসায়ী হলেও দিতে হবে, আপনি জব হোল্ডার হলেও দিতে হবে। ট্যাক্স সার্টিফিকেট, তারপর হচ্ছে টিন, আপনার রিটার্নের কাগজ, এইগুলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে। আর আপনার যদি অ্যাসেট থেকে থাকে আপনার নিজের নামে দলিল, অথবা আপনার বাবার নামে কিন্তু বাবা নাই, সেক্ষেত্রে ওয়ারিশ সূত্র আপনি পাবেন যেগুলো, সেক্ষেত্রে ওয়ারিশনামা সহ আপনার দলিল, আর সেগুলো হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন করাতে হবে, ডিড সামারি করাতে হবে। এই ডকুমেন্ট গুলো আপনি লাগবে। এই ডকুমেন্ট গুলো নেওয়ার পর আপনাকে আরো কিছু ডকুমেন্টস, এখানে অ্যাসেট ভ্যালুয়েশন তো অবশ্যই দেবেন, ডিড সামারি দিবেন। এরপরে আপনার এনআইডিটা ট্রান্সলেট করে নোটারি করে দিবেন। এরপরে আপনার সমস্ত ধরনের বুকিং গুলো আপনি দিবেন। তারপরে হচ্ছে আপনার কভার লেটার, আপনার ট্রাভেল আইটিনারি, আপনার বুকিংস, ফ্লাইট বুকিংস, এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনাকে আরো কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস, যেগুলো হচ্ছে এজেন্সি মনে করবে যে দেওয়াটা আপনার জন্য বেটার, সেই ডকুমেন্টস গুলো দিবে। এরপরে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী নির্দিষ্ট ডেটে আপনি গিয়ে জমা দিয়ে আসবেন আপনার পেপারস দিয়ে। বায়োমেট্রিক নেবেন। এরপরে 14 দিন অপেক্ষা করবেন। 14 দিন, এটা দেশ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমরা যেহেতু আজকে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড নিয়ে কথা বলছি, সো এখানে হচ্ছে 14 দিন আপনাকে অপেক্ষা করতে হয়। 14 দিনের মধ্যে ওরা আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। আপনি যদি দূরে থাকেন, ঢাকার বাইরে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পাসপোর্ট কালেকশনের জন্য আপনাকে ডাকবে না, ওরা আপনাকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবে। আর যদি আপনি ঢাকার ভেতরে থাকেন তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট কালেকশনের জন্য আপনি নির্দিষ্ট দিনে যাবেন, ওই আপনাকে ডাকবেন। সেদিন গিয়ে আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন। যদি পাসপোর্টের সাথে লেটার থাকে তাহলে হচ্ছে রিফিউজ, আর যদি পাসপোর্টের সাথে কোনো লেটার না থাকে, শুধুই পাসপোর্ট থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ভিসা অ্যাপ্রুভ হয়েছে।
সো যারা যারা হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে ঘুরতে যেতে চান, তারা যদি নিজেরা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যদি মনে হয় যে কারো এক্সপার্ট কারো এবং বিশ্বস্ত কারো হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।